আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। যাদের পঞ্চম সেমিস্টারে মাইনর কোর্সে ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি রয়েছে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর ফিলোসফি, যার সিলেবাস থেকে পড়তে হচ্ছে এপিস্টোমোলজি অ্যান্ড মেটাফিজিক্স ওয়েস্টার্ন, তার প্রথম পার্ট। তো এই সম্পূর্ণ সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে তোমরা 5 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন পেয়ে যাচ্ছ। তো চলো বেশি কথা না বাড়িয়ে সাজেশনটা শুরু করছি। প্রথমে আমরা এমন কিছু কোশ্চেন আলোচনা করব যেখানে 15টা কোশ্চেন রাখা আছে, যেগুলো 5 আর 10 উভয় মার্কের জন্য প্রযোজ্য। যেমন প্রথম কোশ্চেন, জ্ঞান বা নলেজের সংজ্ঞা দাও, জ্ঞানের প্রকারভেদ আলোচনা করো, প্রস্তাবনামূলক জ্ঞান বলতে কী বোঝায় সেটা পড়ো। নেক্সট কোশ্চেন হচ্ছে নোয়িং দ্যাট ও নোয়িং দ্যাট আর নোয়িং হাউ, এদের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ জ্ঞান আর বর্ণনামূলক জ্ঞান, এই দুটোর ব্যাখ্যা পড়ে নেবে, এদের সম্পর্ক পড়বে, এদের পার্থক্য পড়বে। যুক্তিবাদ বলতে কী বোঝায় এর বৈশিষ্ট্য পড়বে। তারপরে হচ্ছে অভিজ্ঞতাবাদ, এর মূল বক্তব্যটা পড়বে। কান্টের মানে ইমানুয়েল কান্ট, ঠিক আছে, তার সমালোচনামূলক তত্ত্ব মানে ক্রিটিক্যাল থিওরির ব্যাখ্যাটা পড়বে। তারপরে বাস্তববাদ, তার যে মানে রিয়েলিজম বলতে কী বোঝায় সেটা পড়ো। নৈব বাস্তববাদ সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, বিষয়ী আদর্শবাদ ও সলিপসিজম ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কার্যকারণের নিয়মিততা তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো, মানে রেগুলারিটি থিওরি অফ কজেশন। তারপরে হচ্ছে কার্যকারণের এন্টেলমেন্ট তত্ত্ব পড়বে। মাইন্ড বডি সমস্যা কী সেটা পড়ো। এন্টার অ্যাকশনবাদ পড়বে। নেক্সট যেটা রয়েছে প্যারালেলিজম ও আইডেন্টিটি তত্ত্ব, এটাও পড়বে, এদের পার্থক্য সম্পর্ক পড়বে। এবার আসি 10 নম্বরের কোশ্চেনগুলো, যেখানে 9টা কোশ্চেন রয়েছে। যেমন জ্ঞানের তত্ত্ব প্রকারভেদ, প্রস্তাবনামূলক জ্ঞানের শর্তসমূহ বিস্তারিত আলোচনা করো। আর একটা বিষয়, ফিলোসফি নিয়ে যারা পড়ো, দর্শন নিয়ে যারা পড়ো, বা যাদের ভুল করে মাইনরে চলে এসেছে এই সাবজেক্টটা, তোমাদের একটু বেশি পড়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, উত্তর লেখার ধরনটাকে বুঝতে হবে, তবেই কিন্তু ফিলোসফিতে টপ স্কোর করতে পারবে, ঠিক আছে। নোয়িং দ্যাট, নোয়িং হাউ, এই যে বিষয়গুলো, এদের মধ্যে যে জ্ঞানের বিভিন্ন রূপ সেগুলোকে বিশ্লেষণ করে তোমাদের পড়তে হচ্ছে। যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের তুলনামূলক আলোচনা, কান্টের সমালোচনামূলক জ্ঞানতত্ত্ব বিস্তারিত আলোচনা, বাস্তববাদ ও আদর্শবাদের মূল পার্থক্য, বার্কলির বিষয়ী আদর্শবাদ ও সলিপসিজম সমালোচনামূলক আলোচনা। নেক্সট কোশ্চেন, কার্যকরণ তত্ত্ব হিসেবে নিয়মিততা ও এন্টেলমেন্ট তত্ত্ব পড়বে, মাইন্ড বডি সমস্যার বিভিন্ন তত্ত্ব পড়বে, এবং সর্বশেষ এই একটা কোশ্চেন যেটাকে পড়তে হচ্ছে। তো আমরা এই ফিলোসফির সম্পূর্ণ সিলেবাস থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্নগুলোকে বিচার করার পরেই কিন্তু আমরা এই প্রশ্নাবলীকে তোমাদের জন্য তৈরি করেছি, যেগুলো পরীক্ষার জন্য বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো হবে যদি আমাদের যোগাযোগ নম্বরটা সেভ করে রাখো, যাতে করে পরবর্তী সেমিস্টারের শুরু থেকে তোমরা আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। 7384041536 আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করলেই পরবর্তী সেমিস্টারের শুরু থেকে তোমরা নোটপত্রগুলো পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।